রাধে রাধে সকলকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আজ সকালবেলা ভিডিও বানাচ্ছি। আপনি আমার চোখ মুখ দেখে কিংবা হয়তো এই লাইটিং দেখে হয়তো বুঝতেই পারছেন সকালবেলা ভিডিও বানাচ্ছি, কারণ ভিডিওর বিষয়বস্তুটা ঠিক সকালের মতোই সুন্দর এবং পবিত্র। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো আমাদের এই যে চেতন মস্তিষ্ক এবং অবচেতন মস্তিষ্ক, এই দুটোর ভিতরে কেন একসঙ্গে ঈশ্বর বসবাস করতে পারছেন না বলে আমাদের মনে হচ্ছে। চেতন মস্তিষ্ক অর্থাৎ যেটা নিয়ে আমরা সবসময় কানেরলি ভেবে যাচ্ছি, জেগে থাকা অবস্থায় ভেবে যাচ্ছি, এবং অবচেতন মস্তিষ্ক অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ড, যেটা আমরা ঘুমোতে থাকার সময়ও ভাবনা চিন্তাটা চলছে বা স্বপ্নটা আসছে, সেই জায়গায় কেন ঈশ্বর বিরাজমান হচ্ছেন না, এই নিয়ে হলো আজকের বিষয়বস্তু। একটা জিনিস বুঝতে হবে যে আমরা ভাবছি যখন জেগে থাকছি, যখন নিজে সচেতন থাকছি, তখন ভাবছি ঈশ্বরের কথা, তখন ভাবছি যে ঈশ্বর কেন আমার সঙ্গে পড়ে থাকেন না, বা আমি তখন কেন ঘুমানোর সময় কেন স্বপ্নে ঈশ্বরকে দেখতে পাই না। এটা আপনি মনে করছেন, কিন্তু আপনি যেটা চেতন মস্তিষ্কে প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি ঘন্টায়, প্রতি সেকেন্ডে মনে করছেন না, ঠিক সেম বিষয়টা আপনার অবচেতন মস্তিষ্কে একটু 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 করে হলেও জমা হচ্ছে। ঠিক যেমন আপনার ব্যাংকে যদি আপনি প্রত্যেক দিন কিছু 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 করে টাকা রাখেন, সেই ব্যাংকের সুদ কিন্তু একটু একটু করে বাড়তে থাকে। সেই ব্যাংক কিন্তু আপনাকে একটু একটু করে ইন্টারেস্ট দেয়, অর্থাৎ টাকার অঙ্ক বাড়িয়ে দেয় আপনার টাকার সঙ্গে। সেই টাকার অঙ্ক বাড়তে বাড়তে একদিন টাকার অংশটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছয় যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের হারে টাকার অঙ্কটা আরও বেড়ে যায়, আরও বেড়ে যায়। ইন্টারেস্ট পেতে পেতে সেই ইন্টারেস্ট প্লাস আসল টাকা যুক্ত হতে হতে টাকার অঙ্কটা বেড়ে যায়। এইভাবে আপনার ভক্তির অঙ্কটাও, ভক্তির পরিমাণটাও কিন্তু বেড়ে যাবে। আপনি যদি প্রতিদিন প্র্যাকটিস করেন, প্রতিদিন ঈশ্বরকে মনে করার প্রচেষ্টা করেন, ঈশ্বরের সঙ্গে থাকার প্রচেষ্টা করেন, ঈশ্বরকে নিয়ে চলার প্রচেষ্টা করেন প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টায়, প্রতি সেকেন্ডে, তাহলে এই সুদের মতোই আপনার সাবকনসিয়াস মাইন্ডে একটু একটু করে ঈশ্বর ঢুকে যাবে। তখন আপনি ঘুমোতে গেলেও ঈশ্বরের স্বপ্নই দেখবেন। তখন আপনি যখন ভাববেন না কষ্ট করে, তখনও ঈশ্বরের স্বপ্নই দেখবেন। ঈশ্বরের সঙ্গে মনে হবে আপনি খুব কাছাকাছি রয়েছেন, ঈশ্বরের সঙ্গে আপনি খুব কানেক্টেড রয়েছেন। তাই আজকে আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে আমরা আমাদের চেতন মস্তিষ্কে ঈশ্বরকে খুঁজে পাই, কিন্তু ঘুমের ঘোরে বা অবচেতন মস্তিষ্কে ঈশ্বরকে খুঁজে পাই না। এর আরেকটি কারণ হলো আমাদের শান্ত মন, অর্থাৎ আমাদের মনটা না শান্ত নয়। পয়েন্ট হচ্ছে আমাদের শান্ত মন, কিন্তু আমাদের মনটা না শান্ত নয়। আমরা সবসময় ভাবি যে আমরা আমাদের মনকে শান্ত করব, আমরা আমাদের মনকে আরও বেশি করে প্রশান্তি লাভ করাবো, আমরা আমাদের মনকে আরও বেশি করে এনার্জি প্রদান করব, বা সেই প্রোটিন বা পুষ্টি প্রদান করব আমাদের মনকে। আমাদের মনেরও তো পুষ্টির দরকার হয়, সেটা প্রদান করব আমরা ভেবে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা সেটা করতে পারি না। যখনই এই করার প্রশ্নটা এসে যায়, যখন ঈশ্বর প্রার্থনার কথার প্রশ্নটা এসে যায়, তখন আমাদের হাজারটা চিন্তা মাথায় চলে আসে। আমাদের মাথায় প্রত্যেক দিন লক্ষ লক্ষ কোটি কোটি চিন্তাভাবনা কিন্তু ঘুরতে ফিরতে থাকে। সেই চিন্তাভাবনার মধ্যে কটা ভাবনা চিন্তা বলুন তো আপনি ঈশ্বরকে নিয়ে করেন, কটা ভাবনা চিন্তা ঈশ্বরের বিষয়কে নিয়ে করেন? নিজে থেকে হয় না। কিন্তু যখন আমরা হেরে যাই, যখন আমরা ক্লান্ত হয়ে যাই, যখন আমরা আমাদের হাতের কিচ্ছু খুঁজে পাই না, ঠিক সেই সময় আমরা ঈশ্বরকে খোঁজার চেষ্টা করি, যে সেটা একটা অবলম্বনের মতো ধরার চেষ্টা করি, কিন্তু কন্টিনিউয়াসলি ভাবি না। আমাদের মনটা কখনোই শান্ত নয়। এটা মিটে যাচ্ছে, ঠিক আরেকটা চিন্তা চলে আসছে, আরেকটা চিন্তা মিটে যাচ্ছে, তারপর আরেকটা চিন্তা চলে আসছে। একের পর এক একের পর এক চিন্তা, একের পর এক একের পর এক ভাবনা, একের পর এক একের পর এক চাহিদা, একের পর এক সেগুলো জুড়ে 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 না আমাদের মনটা প্রচণ্ডভাবে অশান্ত রয়েছে, প্রচণ্ডভাবে চঞ্চল রয়েছে। ঠিক যে কারণে আমরা ঈশ্বরকে খুঁজে পাচ্ছি না। আমরা ঈশ্বরকে খুঁজে পেতে গেলে আগে শান্ত হতে হবে, আগে জীবনের চাহিদাগুলোকে লাগাম দিতে হবে। তা না হলে ঈশ্বরকে পাওয়া যাবে না। প্রতি মুহূর্তে আমার টাকা বাড়বে, আমার টাকার অঙ্কটা বেড়ে এত গুণ ছাড়িয়ে যাবে, ওর টাকার অঙ্ককে ছাপিয়ে যাবে। ঈশ্বরকে তো পাবেন না এইভাবে, আপনি কখনোই পাবেন না। ঈশ্বরকে পেতে গেলে ঈশ্বরের চিন্তা করুন, মনকে আরও বেশি শান্ত করুন। সবসময় টাকা 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 করবেন না। টাকা পয়সা সমস্তটা দরকার, অবশ্যই দরকার। পৃথিবীতে বেঁচে থাকতে গেলে অর্থ দরকার, কিন্তু
কিন্তু পারে আমাদের জীবনের অর্থকে তুলে ধরতে, আবার অর্থই পারে জীবনের অর্থকে বা মানেটাকে নামিয়ে দিতে। আপনি আমি যেটা করছি জীবনের অর্থটাকে নামিয়ে ফেলছি। ব্যাংকের অর্থ হয়তো অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের মন শান্ত হচ্ছে না। ৪৫ বছর ৫০ বয়সের মধ্যেই একটা মানুষ হার্ট ফেল করে দুশ্চিন্তায় মারা যাচ্ছে। ঈশ্বরের চিন্তা থাকলে এই দুশ্চিন্তা বিষয়টা না আসে না। কোনো সময় যদি উঁকিও মারে তাহলে সেও দূর হয়ে চলে যায়। জায়গায় যে জানে যে এই জায়গায় তার স্থান নেই, এই জায়গায় তাকে নার্সিং করা হবে না, এই জায়গায় তাকে নার্চার করা হবে না, এই জায়গায় তাকে মানে সে প্রোটিন পুষ্টি বা এই জায়গায় সে খাদ্য পাবে না, তোষণ পাবে না, তাই সে চলে যাবে। কিন্তু ঈশ্বরের চিন্তা যেখানে থাকবে না সেখানে দুশ্চিন্তা প্রোটিন পুষ্টি পাবে। দুশ্চিন্তা সেখানে এসে ঘাঁটি গাড়তে পারবে, কারণ দুশ্চিন্তাকে তখন পোষণ করা হবে, আহ্লাদ দেওয়া হবে। তাই ঈশ্বরের চিন্তা করুন, মনকে শান্ত রাখুন, চেতন মস্তিষ্কে প্রতিটা সেকেন্ডের একটা ভাগও ঈশ্বরের জন্য রেখে দিন, তাহলে দেখবেন অবচেতন মস্তিষ্কেও ঈশ্বর চলে আসবেন। হ্যাঁ, আমরা মানুষ, আমাদের দ্বারা অনেক ভুল হয়, আগামী দিনেও হবে। ঈশ্বর নেই এমন কর্ম আমরা করে ফেলবো, ভুল করে ফেলবো, তারপরেও ঈশ্বরকে সরি বলে আবারও তার পথে এগিয়ে যাব। কিন্তু তাই বলে ভুল হয়ে গেছে বলে আমার দ্বারা আর ঈশ্বর প্রাপ্তি হবে না, এই ভাবনা চিন্তা নিয়ে আমি কিন্তু এগোতে পারবো না। আমি কিন্তু এইটা নিয়ে কাজ করতে পারবো না যে না, এটা আর সম্ভব নয়। ভক্তি যতটুকু আছে ততটুকুই থাক না, বাড়িয়ে 7 গুণ 10 গুণ তো করতে বলা হচ্ছে না। ভক্তিটুকু রেখে দিন, ভক্তিটুকুকে পোষণ করুন, তাহলে দেখবেন একদিন ঈশ্বর এই আপনার স্বল্প ভক্তিতেই এসে ধরা দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরদিন নতুন কোনো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট অবশ্যই একটা করে যাবেন, শেয়ার করবেন, আর কমেন্টে রাধে রাধে লিখবেন। ভালো থাকবেন, রাধে রাধে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি এই ধরনের ভিডিও পেতে চান।